হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা। অ্যাট ডলি লাইফে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি অনেক দিন ভিডিও করিনি, কাজের প্রেশারে টাইম ছিল না, তাই আজকে ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আজকে রবিবার, দেখো সব কাজ আমি সেরে নিয়েছি, বাসি কাজ যা যা আমি করি সকালে। আর আজকে রবিবার বলে একটু চুলে তেল মাসাজ করলাম, বাদাম অয়েল আর হচ্ছে কোকোনাট অয়েল মিশিয়ে। কারণ এই রোববার করে আমি হেয়ার ম্যাসাজটা করতে পারি, হেয়ারে অয়েল দিতে পারি। সারা সপ্তাহ তো আর অয়েল দেওয়া হয় না, অয়েল দেওয়াটাও জরুরি। আজকে কি কি বাজার হয়েছে, কি কি রান্না করব, এই টুকটাক জিনিস নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করব, ছোট একটা ব্লগ। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো সব বাজারে, দেখো কচু শাক। কচু শাকটা আমি কালকে এনেছিলাম স্কুল থেকে ফেরার পথে। সোনাপুরের কচু, ছোলা কচুর ডাঁটি। এটা আজকে রান্না হবে, আমি রান্না করব। সাথে দেবো, এই দেখো নারকেল, নারকেল কোড়া দেব, নারকেলটা কুড়িয়ে নেব। আর এখানে আছে ছোলা, আমি ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, ছোলা দিয়ে নারকেল দিয়ে কচু শাক করব। আর হবে ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, ডাল। আর মাছ এনেছে, চলো তোমাদের মাছটা দেখাই। তো মাছ ধুয়ে আমি রেখে দিয়েছি, ইলিশ মাছ। কচু শাকে কিন্তু আমি ইলিশ মাছের মাথাটা দেব। ইলিশ মাছের মাথা দিয়ে, নারকেল কোড়া দিয়ে, ছোলা দিয়ে কচু শাক খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিলেও ভালো লাগে। আজকে আমি ইলিশ মাছ যেহেতু আনা আছে, মাথাটাও আছে, সেজন্য ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাকটা করবো। আর এখানে মেয়ের জন্য, মেয়ের শরীরটা একটু খারাপ, জিওল মাছ, শিঙি মাছ আছে, এটা মেয়ের মাছ, মেয়ের জন্য করব। আর ইলিশগুলো আমি সর্ষে ইলিশ করব, সেই রেসিপি আমি আবার শর্ট ভিডিওতে আপলোড করে দেবো তোমাদের জন্য। আমি এখন রান্নাঘরে নিজের জন্য ব্রেকফাস্ট বানাবো বলে চলে এসেছি। প্রথমে এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, সকালবেলা আমি খেয়ে নেব। আমার জন্য স্পেশালি এই ব্রেকফাস্টটা ওটস, কারণ বাড়িতে কেউ ওটস খুব একটা পছন্দ করে না, আমার মেয়েও না, আমার হাজব্যান্ডও না। তবে আমার ওটস খেতে কিন্তু ভালো লাগে। ওটস 3 চামচ ওটস আমি এখানে রোস্ট করে নিয়েছি, হালকা রোস্ট করে নিয়েছি, জাস্ট মানে জাস্ট একটু গরম করে নেওয়া, ঠিক আছে। পরে এটা মিক্সি গ্রাইন্ডারে আমি হচ্ছে পেস্ট করব। আর দেখো ঘরে পাতা দই, কি সুন্দর দইটা বসেছে। আমি কিন্তু নিজেই ঘরে দইটা বসাই, বাইরে মানে মিষ্টির দোকানে কেনা দই আমি খাই না, বা প্যাকেট দইও খাই না, ঘরেই বসাই। এখানে হচ্ছে 2টো কলা আমি নিয়ে নিয়েছি, কেটে নিচ্ছি পিস পিস করে। দেখো 2টো খেজুর দিয়ে দিলাম। দই কিন্তু এখানে সমপরিমাণ, 3 চামচ ওটস যদি দেই তো 3 চামচ দই আমি দিয়েছি। একটু জল দিয়ে নিয়েছি, কারণ ওটসটা ড্রাই ছিল, শুকনো, সেজন্য একটু 4-5 চামচ মতো একটু জল দিয়ে এবার একটা পেস্ট করে নেব, বা স্মুদিও বলতে পারো। কয়েক সেকেন্ড সময় লাগবে। এই দেখো আমার স্মুদিটা হয়ে গেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে, দেখে কিন্তু ভালোই লাগছে। দেখো এই যে দেখাচ্ছি, স্মুদিটা এরকম গাঢ় হয়েছে। দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলো, যারা ওটস, বিশেষ করে যারা ওটস ভালোবাসে, বা স্পেশালি যারা ডায়েট করছে, ওটসটাকে মেন ফুড হিসাবে মানে বেছেছে, ডায়েটে নিয়েছে, ওটসটা ডায়েটে রেখেছে, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো একটা স্মুদি। ব্রেকফাস্টের জন্য অনেকক্ষণ কিন্তু পেট ভরা। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। অনেকক্ষণ পেট ভরা থাকবে, প্রচুর ফাইবার, কার্বোহাইড্রেট নেই। যারা ডায়েট করছে স্পেশালি, খেতে অসাধারণ, খুবই মানে ওটস বলে যারা খায় না, যে ওটস কোনো টেস্ট নেই, তারা একবার খেয়ে দেখো। দই দিয়েছি বলে, মানে দুধের থেকে দই দিলে আরো টেস্ট বেড়ে যায়। আর প্রচুর গুণাগুণ, ওটসের গুণ আছে, দইয়ের গুণ আছে, কলা আছে, খেজুর আছে। আমার খুব ভালো লাগছে। আমার তো ভাত খেতে ইচ্ছা করছে না লাঞ্চে, মনে হচ্ছে লাঞ্চেও এটা খাই। আবার চলে এসেছি রান্নাঘরে, দুপুরের রান্নাগুলো একে একে করব। প্রথমেই
কচু শাকটা একটু ভাপিয়ে নেব, কড়াইতে চাপিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, এরকম ঢাকা দিয়ে দেখো ভেপে গেছে, মানে হয়ে গেছে ভাপানো। এবার হচ্ছে নারকেলটা কুড়িয়ে নেব, কচু শাকে যে নারকেলটা দেব, নারকেলটা আমি কোড়াচ্ছি। দেখো বাড়িতে এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমি করি, এবং এগুলো বেশ ভালোই লাগে করতে, খারাপ লাগে না, পরিশ্রমও লাগে না অত। অভ্যেস আছে সেই ছোটবেলায়, আগে মা যখন মানে ছোট থেকে মাকে দেখতাম এইসব করতো, এবং বড় হওয়ার পর মার সঙ্গে সঙ্গে আমিও হেল্প করতাম পুজোর কাজে। কচু শাকটা এবার কড়াই থেকে তুলে একটু নামিয়ে রেখে দিলাম জল ঝরাতে। এবার ইলিশ মাছগুলো দেখো, এই 4টে ইলিশ আমি সর্ষে ইলিশ করব, নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে নিলাম আগের থেকে, তাহলে বেশ টেস্টটা ভালো হবে। তার সাথে সাথে যে ইলিশ মাছের মাথাটা ছিল সেই মাথাটাও আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এগুলো হচ্ছে প্রিপারেশন, রান্নার আগে প্রিপারেশনটা করে নিলাম। টাইম হয়ে গেছে মেয়ের ফল খাওয়ার, সেজন্য আমি ফলগুলো কেটে দিয়েছি ওকে। আজকে দিয়েছি কালো আঙুর, পেয়ারা, বেদানা, আর হচ্ছে খেজুর। মেয়েকে ফল দিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, শুকিয়ে গেছে, 1 ঘন্টাতেই শুকিয়ে যায়। মেশিনে কাচে তো, মেশিনে কাচলে 80% তো এমনিই শুকিয়ে যায়, তার বাকি 20% খুব তাড়াতাড়ি 0.5 ঘন্টা 1 ঘন্টাতেই শুকিয়ে যায়। আর বাইরে যা রোদ, কোনো মানে টাইমই লাগে না। জামা কাপড়গুলো আমি ভাঁজ করে যা জায়গায় রেখে দিই। এখানে একটা বাস্কেট আছে যেখানে ছোট ছোট জিনিস, যেমন মেয়ের জামা, ফ্রক জামা, প্যান্ট থাকে, আর এই একটা ক্যাবিনেটে বাকিগুলো রেখে দিই। রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাগুলো এক এক করে করে নেবো। ভাতটা নামিয়ে নিয়েছি, আর ভাজাগুলো হয়ে গেছে। এবার ডাল, কচু শাক আর মাছটা বাকি, আর একটু পাঁপড় ভাজবো ভাবছি। ডাল ফোড়নটা দিয়ে দিলাম, এখানে মটরের ডাল আমি মৌরি আর রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, একটু ঘি মিশিয়ে দিয়েছি, ঘিটা দিলে একটু সেন্ট হয়। আর গোটা লঙ্কা দেখতে পাচ্ছ, কারণ মেয়ে ঝাল খায় না, তাই গোটা লঙ্কাই দেই আমি। ডাল নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে এক এক করে এবার মাছগুলো ভেজে নেব, ইলিশ মাছ ভেজে নেব কচু শাকের জন্য। আর এই মাছ ভাজার তেলেই আমি হচ্ছে কচু শাকটা করব। তখন মাছগুলো একটু কড়া করে ভেজেছি, কড়া করে ভাজলে গন্ধটা সেরকম থাকে না। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি। কচু শাকগুলো একটু দিয়ে এবার ভালো করে এবার মেশানোর পালা। নুন, এক এক করে হলুদ, এগুলো দিয়ে হাতা দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে, যতটা করা যায় মন্দ মতো করতে। ওই ডলা ডলা যে কচুগুলো রয়েছে সেগুলো একটু ছাড়িয়ে দিতে। ছোলা ভাজাটা উপর থেকে দিয়ে দিয়েছি, দিলাম মাছটা একটু ভেঙে দিচ্ছি হাতা দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে মিশিয়ে দিতে হবে কচু শাকের মধ্যে। এরপরে ওপর থেকে দিয়ে দেবো নারকেল কোড়াটা, বেশ অনেকটাই নারকেল কোড়া দিয়েছি, তাতে টেস্টটা ভালো হয়। হয়ে গেছে কচু শাক, খুব সুন্দর টেস্ট হয়েছিল। নামানোর আগে একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে নামিয়েছি। এবার কড়াইতে হচ্ছে আমি সর্ষে ইলিশটা রান্না করছি। সর্ষে ইলিশ রেসিপি আমি শর্টে দেখিয়েছি, এখানে আর বললাম না। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। আমি প্রথমে বলেছিলাম 4 পিস রান্না করব, না, একটা পিস মেয়ের জন্য ভাজা তুলে রেখেছিলাম। 3 পিস মাছ রান্না করেছি সর্ষে, আমরা দুজন মানুষ তো বড় বড় পিস দেখতেই পাচ্ছ, আর লাগে না। পাঁপড়টা ভেজে নিলাম, এটা হচ্ছে আলু পাঁপড়, আলু কেটে শুকিয়ে বাড়িতে তৈরি করা, কিন্তু এটা আমার ঠাকুমা, শাশুড়ি মা, ওনারা করেন, বাড়িতে গেলে এগুলো নিয়ে আসি, স্টকে থাকে। আলু পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। রান্না টান্না সেরে এবার স্নানটা করে এসেছি। দেখো চুলগুলো মানে তেল দিয়ে রেখেছিলাম অনেক ঘন্টা, বাদাম অয়েল আর কোকোনাট অয়েল, তারপরে শ্যাম্পু করেছি। চুলটা বেশ স্মুথ হয়েছে, এবং যে ড্রাইনেস ব্যাপারটা ছিল সেটা আর নেই, চুলটা বেশ সিল্কি হয়ে গেছে। এইভাবে সপ্তাহে একদিন মোটামুটি আমি অয়েল ম্যাসাজ করে শ্যাম্পুটা করে নিই, চুলের এইটুকুই যত্ন নিতে পারি। বাইরেটা বৃষ্টি পড়ছে, সারাদিন ধরে বৃষ্টি, এবং যা হোক সকালের দিকে একটু রোদ উঠেছিল বলে জামা কাপড়টা শুকিয়ে গেছিলো, তারপরে এই বেলার থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। পুজোটা দিয়ে নিলাম, এবার হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। স্নান সেরে পুজো দিয়ে তুলসী তলায় জল টল ঢেলে নিয়েছি। দেখো বাইরে বৃষ্টিটা দেখতে কি ভালো লাগছে, তুলসী পাতার উপর ফোঁটা ফোঁটা পড়ছে। এরকম খাবারগুলো এবার বেড়ে নেব, ডালটা বেড়ে নিচ্ছি। এই যে দইটা হচ্ছে বেড়ে নিলাম, খাবার এবার সাজাতে হবে, বরকে খেতে দিতে হবে, অনেক বেলা হয়ে গেছে।
হ্যাঁ, মেয়েকেও আমি হচ্ছে খাইয়ে দেবো এর মাঝে। বরকে খেতে দিয়ে মেয়েকে খাইয়ে আমি হচ্ছে খেতে বসবো। থালা দেখো সাজিয়েছি সুন্দর করে, এত কষ্ট করে মানে সব রান্না করে থালা সাজিয়ে সুন্দর করে খেতে দিলে কেউ যদি খেয়ে বলে যে না ভালো হয়েছে, তৃপ্তি করে খেলাম, এরকম গুছিয়ে খেতে দিতে আমার খুব ভালো লাগে। দেখো কি সুন্দর করে গুছিয়েছি থালাটা। এবার আমরা খেতে বসবো দুজনেই। এবার বর খাচ্ছে, আমিও খেতে বসবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে এসে বসলাম। আজকের ভিডিওটা এটুকুই, এরপরে আর শুট করিনি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আরও একদিন তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা নতুন ব্লগ নিয়ে, দেখি কবে করতে পারি। ততদিন ওয়েট করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার ব্লগ শর্টগুলো দেখতে পাও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।